গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটা বিকেল ঠিক 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এই ব্লগটা হচ্ছে শনিবারের বিকেলে, মানে আমি যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিনের বিকেলের ব্লগ। তো বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে না অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যেহেতু ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে প্রায় 1:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। আর ডাক্তারখানায় না আমার শরীরটা একটু অস্বস্তি হয়ে গিয়েছিল, তো যার কারণে শরীরটা একদমই ভালো লাগছিল না। আর শরীরটা খারাপ হওয়ার পেছনেও একটা কারণ আছে, সেটা হচ্ছে এত সকাল সকাল গিয়ে পরে প্রথম কথা ওখানে এতক্ষণ বসেছিলাম, আর তারপরে প্রায় বলতে পারো ওখানে এত গরম, মানে একদমই থাকা যাচ্ছিল না, যার কারণে শরীরটা আমার আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর তারপরে তো ওই রোদ রাতে যখন 1:30টার সময় এলাম, তো এসে পরে শরীরটা একদমই ভালো লাগছিল না। তোমরা কালকের ব্লগে আশা করে দেখেছো আমি যখন শরবত খাচ্ছিলাম মুখটা আমার পুরো লাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, শরীরটা ভালো ছিল না বলে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে এখন উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে প্রথমে আগে সোজা চলে গিয়েছিলাম ছাদে। ভাবলাম যাই ছাদে একটু গাছে জলও দিয়ে আসি, হাঁটাচলাও করে নিই, আর একটু গাছের হাওয়াও খেয়ে আসি। তবে হাওয়াটা যদিও দেয়নি, শুধু গাছে জল দিয়ে আর একটু হাঁটাচলা করে চলে এসেছিলাম। আর এখন প্রত্যেক দিন বিকেলে আমার অভ্যাস হয়ে গেছে এই গাছগুলোকে যত্ন করা। আসলে এত পরিমাপে রোদ উঠে এই গাছগুলো একদম নেতিয়ে পড়ে, আর জল দিলেই জানি না কেন এত মনটা ভালো লাগে যে কি বলবো। তো এই ব্লগটা তো বললাম শনিবারে, আর তারপর থেকে আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ হঠাৎ করে না আমার শরীরটা খারাপ হয়ে যায়। কি হয়েছে না হয়েছে সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে ব্লগের মাধ্যমে। তবে যাই হোক, শরীরটা খারাপ হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই গরম। তো যাই হোক, দেখো ওইদিকে গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, আর গাছে জল দিয়ে ফল খেতে বসে গেছি। আর আজকে ফলটা খেতে একটু দেরি হয়ে গেছে। তো এদিকে আপেল নিয়ে নিয়েছিলাম, আর বেশ কটা খেজুর নিয়ে নিয়েছিলাম, কারণ এই কদিন ধরে দেখছিলাম আমার খেজুর খাওয়া একদমই হয়ে উঠছিল না। আর এই খেজুর খাওয়া কিন্তু প্রেগনেন্সি অবস্থাতে খুবই ভালো। তো এদিকে যাই হোক, আপেল আর খেজুর দুটো একসাথে খেয়ে নেব। কালকের ব্লগে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি ভাই তোমার বেবির হার্টবিট কত এসেছে, তোমার ওয়েট কত, এগুলো অনেকেই জিজ্ঞেস করেছো। তো বেবির হার্টবিট এসেছে 144, আর আমার ওয়েট কিন্তু কালকে মাপা হয়নি। আমি তো তোমাদেরকে বললামই যে 2 দিন পর সমস্ত টেস্ট দেওয়ার কথা ছিল, মানে টেস্টগুলো করার। তবে তোমাদের দাদাভাই যেহেতু এখন ডিউটির ছুটি পাবে না, তার কারণে 1 সপ্তাহ পরে হবে। আর 1 সপ্তাহ পরে বলতে প্রতি মাসে যে টেস্টগুলো হয় সেগুলোই হবে, তার বাড়তি কিছু না। এই যেমন ধরো ব্লাড টেস্ট, সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট, বিপি চেক করা, তারপর তোমার ওয়েট মাপা, এগুলো সমস্ত কিন্তু 1 সপ্তাহ পরে হবে। তাই এখনও পর্যন্ত কিন্তু আমি আমার ওয়েটটা জানি না ঠিক কতটা বেড়েছে এই মাসে। তবে আগের মাসে ছিল 62। তো এবার দেখা যাক এই মাসে ঠিক কত হয়। তো এইদিকে দেখো, ডাক্তারখানা থেকে যে কাপড়গুলো পরে গিয়েছিলাম, তো সেগুলো এসে কিন্তু আমি জল কাচা করে দিয়েছিলাম। তো এখন সেইগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি, কারণ পরে থাকলে সে পরেই থেকে যাবে। তো আমার মনে হয় এই সময় একটু আমি ফাঁকা ছিলাম, তো এই সময় এগুলো একটু গুছিয়ে নিই। জানো তো বন্ধুরা, আমার যেদিন ডক্টর চেক আপ থাকে সেদিন আমার কী যে ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো নয়। আসলে এই সময় তো বাড়ির থেকে কোথাও বেরোতে পাই না, ওই একমাত্র বলতে পারো মাসে একবার বেরোই, সেটা হচ্ছে ওই ডাক্তার দেখানোর জন্যই। তো খুব ভালো লাগে। আর বাইরে গেলে কিন্তু তখন তো আর বাড়ির থেকে খাবার খেয়ে যাওয়া হয় না, আর টিফিনও কিছু প্যাক করে নিয়ে যাওয়া হয় না। শুধু ওই শুকনো খাবার বলতে বিস্কিট আর কেক ছাড়া তো কিছু নিয়ে যাওয়া যায় না। বাইরেও মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া হয়। আগে যখন শীতকালে আমরা ডাক্তার দেখাতে যেতাম তখন কি হতো, যাবার সময় কচুরি খেতাম, কচুরি ঠিক না লিটি খেতাম। তো লিটি খেয়ে নিতাম, আর আসার সময়ও খিদে পেয়ে যেত, তখন আমি আবার ডিম টোস্ট খেতাম। কিন্তু এই গরমে একবার আমি ডিম টোস্ট খেয়েছিলাম, আর ডিম টোস্ট খেয়ে এসে বাড়িতে প্রচণ্ডভাবে শরীর খারাপ করে গিয়েছিল। তো তারপর থেকেই হসপিটালের বাইরে ইডলি বিক্রি করে, তো ইডলিটাই খেয়ে নিই, আর মানে দারুণ বানায়, আমার তো খুবই ভালো লাগে।
আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বিকেলে চাউমিন এনে দিয়েছে। আর এটা আনারও একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল, কিন্তু তোমাদের দাদাভাই খেতে দিচ্ছিল না। তো কালকে যখন ডাক্তার দেখাতে গেলাম, তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম আমি কি মাসে 10-এ একবার বাইরের খাবার খেতে পারি। তো উনি প্রথমে তো না বলে দিয়েছিলেন যে না, যত না খাবে ততই ভালো, তবে দেখবে মানে যদি থাকতে না পারো তাহলে তার কিছু করার নেই। তখন ওনাকে আমি বলেছিলাম যে দেখুন আমার তো খুব খেতে ইচ্ছে করছে, তবে আমি কিন্তু বাইরের খাবার সচরাচর খাই না। তিনি আমাকে একটাই কথা বললেন যে দেখো এই সময় মাদের অনেক রকম স্পাইসি খাবার খেতে ইচ্ছে করে, তবে যতটা পারবে স্পাইসি খাবার অ্যাভয়েড করার। তবে যখন মানে একদমই পারবে না বা হয়তো মাসে একবার খাওয়া যেতেই পারে, তুমি আমাকে বলেন ঠিক আছে 1-2বার খেতেই পারো, তবে এটা যেন রেগুলার না হয়ে যায়। তো সেটা তো তোমাদের দাদা ভাইয়ের সামনেই বলল। তো সে আর কি ডাক্তারবাবুর কথা মতো ও আজকে আমার জন্য এগ চাউমিন এনে দিয়েছে। তো ওকে আমি বললাম এতদিন পর খাচ্ছি, হাফ প্লেট তো আমি কোনো রকমই খাবো না, খেলে ফুল প্লেট খাবো। এতদিন পর খাচ্ছি আর একটু স্পেশাল না হলে হয়, তাই 2টো এগের এগ চাউমিন বানিয়ে আর কি আনা করিয়েছি। ও একটু মতো খেয়েছে, বেশি খাইনি, পুরোটাই আমি খেয়েছিলাম। আর তবে একটু আমার শ্বশুরমশাইকে দিয়েছিলাম, শাশুড়ি মা খাইনি যেহেতু শনিবার ছিল বলে। আর খাবার সময় আমার কী যে ভালো লাগছিল কি বলবো। আমি একটু ওপরে এসেছিলাম ভিডিওটা এডিট করতে, আর এদিকে দেখো পুরো স্নান করার মতো ভিজে গেছি। দরজা জানলা তো সমস্ত কিছু বন্ধ, আর এত পরিমাপে ওপরের ঘরগুলো গরম সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। পুরো স্নান করার মতন ঘামে ভিজে গেছি। তো যাই হোক, এদিকে প্রায় রাত্রি 10টা বেজে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু নাইট শিফট ডিউটি চলে গেছে। তো ডিউটি চলে যাবার পরে আমি আর আমার শাশুড়ি মা এখন খেতে বসে যাব। আর শ্বশুরমশাই কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু রাতে ভাতই খাই। আমাকে অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই তুমি কিন্তু তোমার রাতের ব্লগ একদিনও শেয়ার করোনি, তো তুমি কি রাতে খাও সেটা আমরা জানতে পারি না। তো বন্ধুরা আমি কিন্তু রাতে প্রত্যেক দিন বলতে পারো তোমার ভাত খাই, কারণ রুটি খেলে আমার গ্যাস হয়ে যায়। আর তাছাড়া রুটি খেলে শরীরে প্রচণ্ড অস্বস্তি লাগে, পেট গুড়গুড়ানি হয়, রাতে ঘুম হয় না। তো যার কারণে আমি প্রত্যেক দিন রাতে একটু ভাত, ছাতু আর নুন তেল দিয়ে খাই। অন্য কিন্তু মানে আলু সেদ্ধ, আলু ভাজা নিই না, নেওয়া করি না, তবে সেটা মাঝে সাঝে। বেশিরভাগ একটু ভাত ছাতু দিয়ে খাই। আর এটা খেলে আমার মনে হয় শরীরটা যেন একটু তৃপ্তি বোধ হয়। তবে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে সারাদিনে যদি 3বার ভাত খাওয়া হয় কোনো প্রবলেম হবে না তো। উনি বলেছিলেন একদমই না, এই সময় যেটা খেতে ইচ্ছে করবে সেটাই খাবে, আর এই সময় ভাতটা খেলে খুব একটা অসুবিধা হবে না, কারণ যা পরিমাপে গরম পড়েছে আমার মনে হয় এই রাত্রের দিকে একটু ঠান্ডা ভাত খাওয়াই ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই 7 দিন বলতে পারো রাতে আমার একটা করে ওষুধ আছে, তো সেই ওষুধটাই এখন খেয়ে নেব। আর এই রাতের ওষুধটা হচ্ছে ওই কিছুদিন আগে বলেছিলাম যে আমার ইউরিনের জায়গায় প্রচণ্ড চুলকানি হচ্ছে, তো এই চুলকানির জন্যই কিন্তু এই 7 দিনের ওষুধটা দিয়েছে, প্লাস একটা মলম দিয়েছে। তো সেই ওষুধটাই এখন খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই যখন নাইট শিফট ডিউটি যায় তখন কিন্তু আমি আর আমার শাশুড়ি মা একটা ঘরে শুয়ে পড়ি। আমাকে একা শুতে দেয় না, বলে তুই ভয় পেয়ে যাবি। যদিও কিন্তু আমি ভয় খুব একটা পাই না, তবে একা শুই তো ওনাদের আর কি মন মানে না, বলে যে না একা শুলে যদি ভয় পেয়ে যায়, তাই শাশুড়ি মা আমি একটা ঘরে শুয়ে পড়ি। তো এখন মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, তো আমি এখন শুয়ে পড়ব। আর শাশুড়ি মা টুকিটাকি কিছু কাজবাজ করছে, তো ওনার কাজ হয়ে গেলে কিন্তু উনিও শুয়ে পড়বে। তো এখন আমি রুমের মধ্যে চলে এসেছি, আর এসে আগে বিছানাটা করে নিলাম। আমি কিন্তু বিছানার মধ্যেই শুই, যদিও খুব গরম লাগে, নিচে শুতে ইচ্ছে করে, কারণ আমার নিচে মনে হয় একটু ভালো ঘুমটা হয়, তবে এই অবস্থায় না নিচে শুতে পারি না, তো খাটের মধ্যেই শুতে হয়। তো এদিকে চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন শুয়ে পড়েছি। আর ব্লগটাও তাহলে এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।